জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলের স্যারের কাছে পড়াও হয়ে গেছে। এখন পাম্প টাম চালিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। মাসি এখনও আসেনি, 9:15 বাজতে চললো। তো প্রত্যেক দিন ওই একই জিনিস। আর এই যে আমার ছেলে, এই যে না, কালকে স্কুলে সব পিটি করিয়েছে। পায়ে এত মানে প্যারেড যেটাকে বলে করিয়েছে, পায়ে ব্যথা হয়েছে ভীষণ। তার জন্য স্কুল যেতে চাইছে না। কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে আমার কামাই করিও না, কামাই করলে তো বুঝতেই পারছেন বাচ্চাদের ক্ষতিই হয়। তো এখন কী করবো বুঝতে পারছি না। ছেলেটারও পা ব্যথা করছে। এখন হাজব্যান্ড বলছে যে না, পাঠিও না, মানে পাঠিয়ে দাও স্কুলে। এখন জানি না কী করবো, এখন দেখা যাক ফাইনালি কী হয়। ইচ্ছে তো আছে পাঠানোর, কারণ কি স্কুল কামাই করতে আমি আর ইচ্ছে করে না। পড়াশোনা যখন করতেই হবে, মানে সকালবেলা ঘুম থেকে উঠতেই যখন হবে, স্কুল না যাওয়ারই বা কী আছে। তো আজকে রান্নাবান্না বলতে গেলে একটু কাজুরি মাছ করবো। আর দেখি রাত্রির জন্য, কালকে তো আমার হাজব্যান্ড রাত্রিরে কিছু খাইনি, তো ফ্রাইড রাইস তো খেয়ে যাবে। তো একটু স্কুলেও দিয়ে দেবো ফ্রাইড রাইস। মাংসও রয়েছে অল্প, আমার হাজব্যান্ডের মাংসটা, আমার ছেলের মাংস 1 পিস খেয়েছি আমরা, দুটো পিস নিয়ে আমি আর আমার ছেলে রাত্রিবেলা খেয়েছিলাম। তো সেই জন্য আমার ছেলে দাঁড়িয়ে আছে পাশে, দেখুন। মানে আমাকে এখন করছে যে স্কুল যাবো না মাম্মা, স্কুল যাবো না। এখন কী করবো বলুন, এখন দেখা যাক। তো যাই হোক, এখনও যাই, বেশ ঠান্ডা আছে। সকালবেলা উঠে নিজেই সব কিছু করে পড়তে বসে গেছে। স্যার তাড়াতাড়ি করেই এসছে, 7:10-এর মধ্যে স্যার চলে এসছেন। তো চলে গেলে একটু আগে, তখন কটা হবে, 8:20-25 হবে, স্যার চলে গেছেন। তো এখন মাসি আসুক, চা করি, চা খাই, ছেলে তারপরে স্নান টান করবে যদি স্কুল যায়। যদি স্কুল না যায় তাহলে আলাদা ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন আপাতত সামনে রাখি, ছেলেটাকে করি। স্কুল যাবো না করছে। এই যে কী রে, কী পাল্লাই যেন যেতে, কেন পা ব্যথা করছে? এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, ছেলের দুধ করে দিয়েছি, ছেলে স্কুল যাচ্ছে না। আর এখানে আমাদের চা বসিয়ে দিয়েছি, এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে যে মাসি কাজ করছে। চলুন, কালকে 2টো রুটি খেয়েছি তো খিদেতে পেটটা চলছে একদম। আমার হাজব্যান্ড গেছে পাউরুটি আনতে, পাউরুটি দিয়ে খাবো। এই চা হয়ে গেছে। যাও বাবা, দুধটা খেয়ে নাও। ছেলেকে দিচ্ছি দুধে, যে স্কুল গেল না তো গেলই না। ঠিক আছে, চল। এই যে আজকে সব বসেছে পাউরুটি নিয়ে, আমরা চা নিয়ে বসেছি। আর ইনি স্কুল যাচ্ছেন না, দুধ নিয়ে বসে রয়েছে। অনেক দিন পর দুধ খাচ্ছে স্কুল, তাই না বাবা? আজকে বাড়িতে আছে বলে বললো পরোটা খাবে, পরোটা ঘুগনি। তাই এই জন্য নিয়ে এসছে, নিজেই গিয়েই নিয়ে আসলো, নিয়ে এসে এখন খাচ্ছে। ভাল লাগছে, চ খা। চলে এসেছি, মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর তেল দিয়ে, আর টমেটো পেস্ট, এই আর সর্ষে এখানে গোলা আছে। এটা মাছটা ভাজি আগে। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে অল্প তেল আছে। তো এবার ঢেলে দেবো পুরোটা। এই মাছগুলো ছোটো ছোটো, এই জন্য খুব সাবধানে। একটু জল দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এটা ফুটুক, তেল ছাড়বে। তারপরে আর একটু জল দেবো, কাঁচা লঙ্কা দেবো, নিয়ে সর্ষে পাউডারটা দেবো। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি, কাতলা মাছটা। এবার থেকে তেল ওপরে ভেসে এসছে। আর একটুখানি হলে জল দেবো সামান্য, আর সর্ষে পাউডারটা দেবো। এই যে আরেকজনকে দেখুন, চলো যাও পড়তে বসো। দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো, বেশি দিইনি, তাও একটু বেশি দিয়েছি অন্য দিনের তুলনায়। যেহেতু আজকে আর কিছু করছি না, মাংস খেলে খাবে, না হলে রাত্রির জন্য রেখে দেবো মাংস। এবেলা এটা দিয়েই খেয়ে নেবো, যেহেতু পেট ভর্তি আছে। আমরা পাউরুটি খেয়েছি, তাই জন্য। চলুন, এই যে মাছের ঝাল আমার রেডি একদম। একটু ঝোল রেখেছি, আগেই বললাম। তো চলুন, আর কিছু করছি না, আমার রান্না কমপ্লিট। ভাত ওইদিকে হয়ে গেছে, 11:30 বাজে। আমার রান্না সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি আমার হয়ে গেছে।
না আমাকে দিবাকে বলে দুটো তুমি একটা ফ্রি পাবে, মানে তিনটে তুমি বলতে পারবে না। একদিনকে দেখুন পড়াশোনা না করে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্কুল না গিয়ে। কিরে আপনি বললেন যে ভাই একটু সময় করে একটু মেশিনটা সার্ভিস করে দিয়ে অবশ্যই করে দিয়ে দেবো, তার জন্য কোনো কাজ এবার কি আসবে না আসবে আমাকে কি অফিসেই ফোন করতে হবে? দিতে চলে এসেছি। এখানে আমার আর ছেলের ভাত বেড়ে নিয়েছি, আর এখানে এই যে মাছ আর কাজলি মাছ। আমার ছেলে তো কাজলি মাছ খায় না, তার জন্য এই যে এই নিয়েছি, কী বলে এটার নামটা, কাতলা মাছ। তো চলুন, এখন 2:30 বেজে গেছে, ছেলেকে পড়াচ্ছিলাম, এবার খাইয়ে দিই। খাইয়ে দিই না, ও নিজেই খাবে, বেঁচে দিচ্ছি, ও খেয়ে নিক। আমি তাহলে চলুন পরে আসছি, আগে খেয়ে নিই। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। গুড ইভিনিং, এখন 3:25 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি ছেলে আর আমি। একটু দেরি করেই খেলাম, যেহেতু আজকে জলখাবারটা একটু মোটা করে খেয়েছিলাম তাই। আর আজকে একটা বাজে খবর, সকালবেলার থেকে আমার মা আমাকে জানায়নি, পরে জানিয়েছে বেলার দিকে। আজকে আমার মামির, মানে নিজস্ব একদম মামি, যে ভাই আসে আপনারা দেখেছেন শুভ বলে আমার ছেলে, যার জন্য মানে যে মামার জন্য খুবই পাগল, সে তারই মা, আমার মামি হন। তো তার আজকে একটা ছোট করে হার্ট অ্যাটাক হয়ে গেছে সকালবেলা। তো ভোরবেলাতেই বুক ব্যথা করছিল, তো তারপরে রিস্ক নেয়নি, তো আরজি করে নিয়ে গেছিলো। তো আরজি করে নিয়ে গিয়ে ডাক্তারদের চেকআপ করিয়ে যা রিপোর্ট করিয়ে, তো অত মানে মেজর কিছু হয়নি, সেই জন্য আর ভর্তি নেয়নি, ছেড়ে দিয়েছে। ভর্তি রাখলে ওরা রাখতে পারতো, কিন্তু ওনারা বলছে রাখার মতো প্রয়োজন নেই, আপনারা চাইলে রাখতে পারেন, কিন্তু রাখার মতো দরকার পড়বে না। বাড়িতে মানে যা ওষুধ দিয়েছি, বাড়িতে যদি ঠিকঠাক মতো ওষুধ খায়, মানে যা বলেছি সেসব মেনটেন করে চলে, তাহলে সেটাতেই ঠিক হয়ে যাবে। তো বাড়িতে নিয়ে চলে এসছে, ফোন করেছিলাম আমি, তো ফোন করে জিজ্ঞাসা করলাম, তো আরজি করেরই একটা লেডি ডক্টর বাইরে বসেন, তো তাকে দেখাবেন আজকে। তো তাকে মানে বিকেলে 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, তো তাকে দেখাবেন। তো দেখিয়ে কি বলে না বলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। খুবই খারাপ লাগছে, আজকে বড় কিছু হতে পারতো যদি ঠিকঠাক টাইমে যদি না নিয়ে যেত। তো যাই হোক, আপাতত এই যে আমার ছেলে একটু রেস্ট নিয়ে, আমি পরে আবার বিকেলে আসবো। সন্ধ্যে দিতে বসে গেছে, 6:20 বাজে এখন। ঘুমিয়েছে, ঘুমিয়ে তারপর সন্ধ্যে দিচ্ছে। মাসি এখন ওই ঘরগুলো সব মুছছে, তাহলে সন্ধ্যে দিক। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসি। ওনাকে দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট খেয়ে দুধ খাচ্ছে। আর এখন বাজে 7টা, মানে 7:05 বাজে। গুড ইভিনিং। এইমাত্র আমাদের রুটি করার মাসি কাজ করে চলে গেছে। আজকে ঠান্ডাটা সকালবেলা লাগছিল, কিন্তু তারপর থেকে বেলার থেকে বেশ ঠান্ডাটা কিন্তু কমে গেছে, সেই জন্য হাত কাটা সোয়েটার আমার ছেলেকে পরিয়েছি। মানে ভালোই বেশ গরম লাগছে, অতটা ঠান্ডা আর লাগছে না যতটা মনে হচ্ছিল 2 দিন ধরে। মানে কাল পরশু তার আগের দিনেও বেশ ঠান্ডা লাগছিল, তো এখন ঠান্ডাটা মনে হচ্ছে একটু কমেছে, হয়তো মেঘলা করেছে, আবার বৃষ্টি হবে, তার জন্যই হয়তো হবে। যাই হোক, রুটি করে দিয়ে গেছে, তো মাংস তো আছেই। মাংস তো কালকে যেহেতু আমরা 1 পিস করে খেয়েছি, ছিল অনেকগুলোই ছিল। আমার হাজব্যান্ড তো কালকে খাইনি, আজকে সকালেও খেলো না, বলে রেখে দাও, রাত্রিবেলা রুটি দিয়ে আমাদের তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। তো আমরা ওটাই খেয়ে নেবো, আর কিছু করছি না। কালকে তো দেখা যাবে, কালকে যা করার রান্না সেটা করব। ছেলের কালকে স্কুল আছে, আর আজকে ছেলে স্কুল যায়নি, আজকে আবার বই দিয়ে দিয়েছে। কালকে স্কুলের মধ্যে সবাই অনেক বলেছে, বই দেওয়ার কথা দিচ্ছিল না, যারা পায়নি। আমার ছেলে যেহেতু যায়নি, শরীরটা খারাপ ছিল বলে পাঠায়নি, সেই জন্য দেয়নি তখন। আবার আজকে গেল না, আজকে ওর পায়ে এত যন্ত্রণা, সেই জন্য তো পাঠাতে পারলাম না, সেটা আগেও বলেছি সকালবেলা। পায়ে যন্ত্রণায় হাঁটতে পারছিল না, এত ব্যথা, মানে কালকে মানে প্যারেড করিয়েছে, তো সেটাতে পা ব্যথা হয়েছে। তো যাই হোক, দেখা যাক আবার কালকে কী করবে, বুঝতে পারছি না। তো ঠিক আছে, চলুন আমি এখন বসি, ছেলেটা আর আন্টি ঢুকবে, আমি আবার পরে আসছি রাত্রে। রুটি আজকে তেল দিয়ে ভাজা খাবে সবাই, আমার হাজব্যান্ডও বলেছে, আমার ছেলেও বলছে খাবে, তো তার জন্য একটু ভেজে দিচ্ছি অল্প করে তেল দিয়ে। আমার হাজব্যান্ড এখনও আসেনি, কারণ কি আমার হাজব্যান্ডের স্কুটিটা ঠিক করে আসবে। তো চলুন, এখানে আমার মাংস গরম হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিই, আমরা খাবো পরে। আমি পরে এসছে, এখন বাজে দেখুন কটায়, খাচ্ছে, একটু আগে ঢুকেছে। এই মিষ্টি নিয়ে এসছে, মিষ্টিটা দেয়া দেখি, এই যে এই মিষ্টি, আমাদের প্রিয় মিষ্টি নিয়ে এসছে, এখন গুছিয়ে নিয়ে এসছি খাবে বলে। ভালো লাগছে রুটি দিয়ে খেতে, এটা রুটিটা ভেজে দিয়েছি, এই দিয়ে আমরা সবাই খেলাম। এবার ছেলের এখনও ঘুম নেই চোখে, কি বলবো বলুন। কথা হয়ে গেছে দেখলেন, আমার হাজব্যান্ড এখনও খাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। ও আসার আগেই মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছিলাম, অনেকটা রাত্রির হয়ে গেছে। কালকে আবার ছেলের সকালে আন্টি আছে, বিকেলে আবার, তো কালকে বিকেলে, হ্যাঁ বিকেলেও আন্টি আছে, দুবেলাই আন্টি আছে। পরশু দিন নেই,
পরশুদিন দুবেলাই কেউ নেই, যেহেতু আজকে পড়িয়ে দিয়েছে, ওর যে সকালে পড়াবে বলেছিল সে আজকে বিকেলে পড়িয়ে দিয়েছে, তো তার জন্য বৃহস্পতিবার দিনটা ছুটি। কিন্তু বৃহস্পতিবারে আমার হাজব্যান্ডের পিকনিক আছে, ছেলে যাবে যাবে বায়না করছে, কিন্তু আমি ঠান্ডাটা এই যেহেতু সবে মাত্র উঠেছে, আমার ইচ্ছে ছিল পাঠানোর, কিন্তু রিস্ক নিতে পারি না, বুঝতে পারলেন তো। যাই গিয়ে ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।